ধর্ম, বর্ণ ও মতের পার্থক্য থাকলেও বাংলাদেশের সব মানুষ একই পরিবারের সদস্য বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শত পার্থক্য থাকলেও পরস্পরের শত্রু না বলেও জানান উপদেষ্টা। বৃহস্পতিবার বিকেলে ধর্মীয় সম্প্রদায় নেতাদের সঙ্গে মতবিনিময় এই মন্তব্য করেন তিনি। সভায় দেশি বিদেশি নানা অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ব্যাপারে একমত পোষণ করেন সব সম্প্রদায়ের ধর্মীয় নেতারা। বিস্তারিত বিলাল হোসেনের রিপোর্টে। সাম্প্রতিক সময়ে সংখ্যালঘুদের উপর কথিত হামলার ঘটনায় ভারতের হিন্দুত্ববাদী উগ্র দলগুলো বেশ আগ্রাসী প্রক্রিয়ার পাশাপাশি দেশটির কিছু গণমাধ্যম প্রতিনিয়ত প্রচার করছে অতিরঞ্জিত মিথ্যা তথ্য। জবাব চায় রাতে মাওয়া যেতে কেন নিষেধাজ্ঞা জারি হয়েছে। এমন পরিস্থিতিতে জাতীয় ঐক্যের অংশ হিসেবে ফরেন সার্ভিস একাডেমিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের পর এবার ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ সময় সংখ্যালঘু ইস্যুতে বস্তুনিষ্ঠ তথ্য সংগ্রহে ধর্মীয় নেতাদের সহায়তা চান। আমাদের নানা মত থাকবে, নানা ধর্ম থাকবে, নানা রীতিনীতি থাকবে, কিন্তু পরিবার এক। আমরা সবাই একই পরিবারের সদস্য, এটাতে জোর দিয়েছিলাম। আমাদের শত পার্থক্য সত্ত্বেও আমরা কারোর শত্রু নই, পরস্পরের শত্রু নই। আমরা এক জায়গাতে এক কাতারে ওইখানে চলে আসি যখন আমাদের জাতীয়তার প্রশ্ন আছে, আমাদের পরিচয়ের প্রশ্ন আছে। দেশের সংখ্যালঘুদের উপর কোনো হামলা হচ্ছে না দাবি করে ধর্মীয় নেতারা বলেন, ঘোলা পানিতে মাছ শিকার করছে পরাজিত শক্তি। তা মোকাবিলায় সকল ধর্মের জনগণ ঐক্যবদ্ধ। বিভেদ এবং ফাটল যারা দেখাবার চেষ্টা করছে তাদের সে মিথ্যা প্রপাগান্ডা যেন বিশ্ববাসী বিভ্রান্ত না হয়, আমাদের দেশে মানুষ যেন বিভ্রান্ত না হয়। আমরা ঐক্যবদ্ধ হয়েছি। যে মিডিয়ায় অপপ্রচার চালাচ্ছে তাদের আমরা প্রতিরোধ করব। মিডিয়াতে অনেক উস্কানিমূলক কথা বলা হচ্ছে, কিন্তু আমরা বাংলাদেশের মানুষ, আমরা যে আসলে সম্প্রীতির মানুষ, যে আমরা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছি। আমাদের মধ্যে ঢুকে একটা বিশৃঙ্খলা তৈরি করে বিদেশে সেটাকে যদি একটা খারাপ কিছু তৈরি করে তাদের স্বার্থ হাসিল করে, এটা আমরা চাই না। আমরা বাংলাদেশে ভালো আছি, আমাদের কোনো সমস্যা নাই। আমরা বলেছি যেখানে যেখানে সমস্যা ছিল আমরা সেটা উল্লেখ করেছি ওনাকে। উপদেষ্টা মাহফুজ আলম বলেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকারের গণহত্যার স্বীকৃতি ভারতকে দিতে হবে। যেটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের এবং শেখ হাসিনার নেতৃত্বে যে ফ্যাসিস্ট গভর্নমেন্ট, আওয়ামী লীগ গভর্নমেন্ট যে গণহত্যা চালিয়েছে, এটার স্বীকৃতি আগে ভারতকে দিতে হবে। এটা হচ্ছে প্রথম। এটা স্বীকৃতি দেওয়ার পর এখানে যত ধরনের নিপীড়নের ঘটনা ঘটেছে আমরা আমাদের জায়গা থেকে, গভর্নমেন্টের জায়গা থেকে উদ্যোগ নিয়েছি। ঢাকা দিল্লির সম্পর্কের ক্ষেত্রে ভারতের মিডিয়ার ভূমিকা প্রশ্নবিদ্ধ বলে জানান উপদেষ্টা মাহফুজ আলম। মিস ইনফরমেশন এটা আসলে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য হুমকি স্বরূপ। বিলাল হোসেন, RTV, ঢাকা।